এবছর কান্তনগরের মেলা যাবো ভেবে মেলায় শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন ধরে সবাই মিলে ভাবছিলাম যে মেলা যাব, কিন্তু ব্যস্ততার কারণে সেভাবে যাওয়া হচ্ছিল না। সো হুট করেই প্ল্যান করলাম যে আজকে মেলা যাব। সো সবাই মিলে রেডি হয়ে এখন চলে যাচ্ছিলাম মেলায়। সো আমরা এখানে একটা বোনের জন্য অপেক্ষা করছিলাম। সো এই যে আমার এই সুন্দরী বোনটা সুন্দর করে রেডি হয়ে চলে আসলো। তো ওর জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তারপর এই কাকুর জন্য অপেক্ষা করছিলাম। এই কাকু আমাদের সাথে যাবে মেলায়। তো কাকুকে ওইখানে অটোতে উঠে নিলাম। তারপর এখন সবাই মিলে যাচ্ছিলাম মেলায়। তো তারপর আমি রাস্তায় যেতে যেতে সুন্দর করে ভিডিও করছিলাম রাস্তার আশেপাশের ভিউটা। তো এখানে বিভিন্ন ধরনের বিল্ডিং ছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো এখানে পাশেই ছিল আমাদের বিদ্যুৎ অফিস। তো আমি একটু ভিডিও করছিলাম আর কি। তো তারপর চলে আসলাম আমাদের দিনাজপুরের গর্ব হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম। অনেক বড় সেই বিশ্ববিদ্যালয়টি। ছোটো থেকে ইচ্ছা ছিল আমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। সো সেই স্বপ্নটা কোনোভাবেই পূরণ হলো না। আমি তো অ্যাডমিশনই করিনি। তো তারপর চলে আসলাম আমরা কান্তনগর মেলার খুব কাছেই। তো আমরা চলে এসেছি। তো সবাই মিলে আমরা অটো থেকে নেমে পড়লাম। তো আমরা এখন হেঁটে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে। তো এই যে মন্দিরের চারপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক এক বছরই অনেক উন্নত করেছে মন্দিরটি। তো এইখানে আগে অনেক দোকান বসেছিল, এখন এই জায়গাটা করেছে বসার জন্য সুন্দর স্পেস। তো আমরা তো শেষের দিকে গিয়েছিলাম মেলার। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই মেলা শেষ। তো বেশি লোকজন ছিল না, দোকান পাশারও যেরকম ছিল না, সব চলে গেছিলো। তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে আসলাম। মন্দিরের ভিতরেও সেরকম লোকজন ছিল না। তো এখানে আমরা একটু ভিডিও করছিলাম। তো আমরা এখন ঠাকুর দর্শন করে প্রণাম করে একটু আরতি করছিলাম, পূজা করছিলাম আর কি। তো এই যে প্রতিমা অনেক সুন্দর। এখানে সবাই দেখছিলাম প্রসাদ দিয়েছেন, আগরবাতি মোমবাতি সব ঠাকুরকে দিয়েছেন। তো আমরা এখন একটু ঠাকুর প্রদক্ষিণ করছিলাম। কান্তনগর গেলে ঠাকুর প্রদক্ষিণ করতে হয় 3 বার। তো আমরা একটু প্রদক্ষিণ করছিলাম। তারপর ঠাকুর প্রদক্ষিণ করার পর আমরা এখন চলে আসলাম প্রসাদ গ্রহণ করতে। তো আমাদের কি ভাগ্য, তাই না? আমরা যাওয়ার পরপরই প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরা সবাই মিলে এখানে প্রসাদ খাইলাম। তারপর প্রসাদ খাওয়ার পর চলে আসলাম তমাল গাছে সুতা বাঁধার জন্য। এই গাছে সুতা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা সবাই মিলে এখানে সুতা বাঁধলাম। তারপর আমরা এখন যাচ্ছিলাম শিব মন্দিরে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তো এই যে মন্দিরের পুরো ভিউ। তো তারপর আমরা এখন চলে যাচ্ছিলাম একটু বাইরে মেলাতে। সবাই মিলে এখন একটু বাইরে ঘুরে দেখবো। তো ফার্স্টে মেলার এই পাশে এসে দেখলাম কিছু শাখার দোকান বসেছিল। তো এই শাখাগুলোর প্রাইস ছিল অনেক রিজনেবল। আপনারা এখানে আসে অনেক কম দামে শাখাগুলো কিনতে পারবেন। তো তারপর চলে আসলাম পুরনো শিব মন্দিরে। তো এখানে কিছু ফটো ভিডিও তুললাম সবাই মিলে। তো এই পাশটা ছিল পুরোটাই ফাঁকা। তো এই পাশে নাকি দোকান বসেছিল। তো আমরা তো অনেক লেটে গেছি, তাই দোকানগুলো চলে গেছিলো। তারপর আমরা এখানে চলে আসলাম গোপাল ঠাকুর কিনতে। তো আমরা এখানে পিতলের গোপাল ঠাকুর দেখছিলাম, পিতলের গোপাল ঠাকুর কিনবো। তো অনেকগুলোই ঠাকুরের বাসনপত্রের দোকান ছিল। তো এখানে অনেক কয়টা ঠাকুর দেখার পর একটা পছন্দ হলো আমাদের এই যে কপুটা। তো আমরা এটা নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে। তো এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স দেখলাম, বিভিন্ন ধরনের মালা সেট, ব্রেসলাইট, দুল। তো তারপর এখানে আমরা কিছু শোপিস দেখছিলাম। তো মেলাতে এসে কেমন যেন লাগছিল, ফাঁকা ফাঁকা পুরাটাই। তো আমরা এখানে একটু জুতার দোকানের এদিকে আসলাম, জুতা দেখছিলাম। তো সেরকম ভালো কোয়ালিটির জুতা পাইলাম না, তার জন্য আমরা নিলাম না।
সো তারপর আমরা আরেকটু কসমেটিক্স দেখছিলাম, বিভিন্ন ধরনের এখানে মালার সেট ছিল। সো এই মালার সেটগুলো অনেক সুন্দর ছিল। সো এখান থেকে আমরা কিছু মালা নিলাম। সো তারপর এখন চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। সো এখানে এসে দেখছিলাম কিছুই নেই, মিষ্টির দোকানে তো অর্ধেক দোকান পুরোটাই উঠাই নিয়ে গেছে। এখানে কিছু জিলাপি ছিল, সো কিছু জিলাপি খাইলাম। তারপর এখন চলে যাব বাসায়। সো আমাদের তো রাত হয়ে গেছিলো। সো রাতের ভিউটি অনেক সুন্দর লাগছিল। মন্দিরটিতে বিভিন্ন ধরনের মরিচবাতি দেওয়া ছিল। সো আমি একটু এখানে ভিডিও করে নিলাম। তারপর এখন চলে যাচ্ছিলাম বাসায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।